আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিএমডি টিচিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023 এর সাজেশন, বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আমরা আজকে পঞ্চম অধ্যায় সাজেশন দেখব। সামরিক শাসন। পঞ্চম অধ্যায়ের নাম হলো কি? সামরিক শাসন। ক বিভাগের জন্য আমি এর পাঁচটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি। পাঁচটা হলো মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ কে জারি করেন? PODO এর পূর্ণরূপ কি? LFO এর পূর্ণরূপ কি? EBDO এর পূর্ণরূপ কি? 5 নাম্বার, কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয়? তোমরা এই পাঁচটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর খ এবং ঘ বিভাগের জন্য তোমরা প্রথমে 1 নম্বরে শিখবা কি সামরিক শাসন বলতে কি, তুমি কি বুঝো, মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো, মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, 1962 সালে ছাত্র আন্দোলনের সমন্বয় যা জানো তুমি তা লিখবা। তারপরে 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা করো। এই পাঁচটা তোমরা খ এবং ঘ বিভাগের জন্য ভালোভাবে আয়ত্ত করবা। এগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ, 100% আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 100% সম্ভাবনা বেশি আসার। এর বাইরে আশা করি আসবে না। আশা করি এই পঞ্চম অধ্যায় থেকে এই ক এবং ঘ বিভাগের জন্য এর বাইরে আসবে না। তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে আয়ত্ত করবা। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ধারাবাহিকভাবে এভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায় কি সাজেশন দেওয়া হবে। পঞ্চম অধ্যায় থেকে এই ক এবং ঘ বিভাগের জন্য এর বাইরে আসবে না। তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে আয়ত্ত করবা। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ধারাবাহিকভাবে এভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায়